প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে বাচ্চাকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। সন্তান ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে মাকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। কবিও বলতে বাধ্য হয়েছে, লাউকানা ফিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়ার ভিতরে মৃত্যু যদি কারো দুয়ারে না আসতো, দুনিয়ার ভিতরে একজনই ছিল, মা মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হইতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কবি বলছে, যদিও নাকি তুমি আকাশে সিঁড়ি লাগাইয়া পালাইতে চাও, তারপরে ওই মৃত্যু থেকে পালাইতে পারবা না। কারণ আমার মাওলা বলে, ইল্লা বিসুলতান, ওইখানেও আমার ক্ষমতা, এইখানেও আমার ক্ষমতা, সব জায়গায় আমার রাজত্ব, সব জায়গায় আমার ক্ষমতা। মৃত্যু থেকে কেউ ভাগতে পারবে না। আমার মাওলা বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দা বান্দি, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবে না। আল্লাহু আকবার। আপনার আমার মৃত্যুর পরে যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি দুনিয়ার ভিতরে ঠকিয়া যাও, আবার দুনিয়ার ভিতরে একবার কোনো জিনিসে যদি ফেল করো, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় কি যায় না? যে কোনো কাজের ভিতরে যদি একবার লস হয়, আর একবার লাভবান হওয়া যায় কি যায় না? কিন্তু আপনার আমার মৃত্যুর পরে যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি ঠইগা বসো, জিতবার কিন্তু আর আশা নাই। ওই মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? কারা কারা মুসলমান হইয়া আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চান? 2টা হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আরো জোরে আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, আমার মাওলা এই জন্য দুনিয়ার ভিতরে পাঠাই আপনাকে আমাকে স্বাধীনতা দান করছে। আপনি আমি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি, আমার মাওলা বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক যুদ্ধের ভিতরে, আল্লাহু আকবার, তার ছেলে তার সামনে পড়িয়া গেছিল, সেও তার ছেলের সামনে পড়িয়া গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে মুসলমানদের পক্ষে, তার ছেলে যুদ্ধ করে কাফেরদের পক্ষে। পরবর্তী যুদ্ধের পরে এক সময় তার ছেলে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি অমুক যুদ্ধের ভিতরে আর আমার সামনে এমন ভাবে পড়িয়া গেছিলা, আমি চাইলে তোমাকে কতল করতে পারতাম, কিন্তু আমি করি না, তুমি আমার বাবা, এই জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, আমি খোদার কসম খাইয়া বলতে পারি, তুমি যদি ওই সময় আমার সামনে পড়তা, আমি আবু বকর সাথে সাথে তোমার মাথা দ্বিখণ্ডিত করিয়া ফেলাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তুমি তখন কাফেরদের পক্ষে যুদ্ধ করো, তুমি আমার শত্রু, আমার মাওলার শত্রু, তুমি মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আমার নবীর শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের ঈমান কি রকম ছিল? তারা আল্লাহ রসুলকে কিভাবে মোহাব্বত করছে, আল্লাহ রসুলকে তারা কি পরিমাণ মোহাব্বত করছে। আল্লাহ রসুল 1500 প্রায় 1600 বছর আগে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিল, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি রাসূল চিরদিন তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আমি তোমাদের মাঝে 2টা জিনিস রাখিয়া গেলাম। ওই 2টা জিনিস তোমরা যদি ভালো করিয়া আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো, আমি ওয়াদা করলাম তোমরা জাহান্নামে যাবা না, জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই 2টা জিনিস কি কি? আল্লাহু আকবার, আমার মাওলার কুরআন আর হইল আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজলিসের ভিতরে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারে না, আছে না নাই? সূরা ফাতিহাও শুদ্ধ করিয়ে পড়তে পারে না, আছে না নাই? শুধু তাই নয়, মানুষকে যে সালাম দেয়
বান্দায় সালামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না। 60 বছর হয়ে গেছে মুসলমান, কথা বলেন আছে না নাই? একজন মহিলা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন স্বামীর স্ত্রী আমাকে বানাইয়া দেন যেই স্বামী প্রতিদিনে 1 খতম কোরআন শরীফ পড়বে। কয় খতম? 1 খতম কোরআন শরীফ পড়বে, সারা রাত্র নফল ইবাদত করবে, আর সারা বছর রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, ও মহিলা, আমি এমন ব্যক্তি কোথায় পাবো? আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে একজন দাঁড়াই বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। বলে, কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ আমি পারবো। বলে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে তার সাথে বিবাহ করাই দেবো। মোহরানা কি আছে? কয় না ইয়া রাসূলুল্লাহ, তো নাই। কয় সূরা মুখস্থ পারো? কয় পারি। কয় কয়টা পারো? কয় 10টা পারি। বস এই সূরা 10টা তুমি ওই মহিলাকে শিখাবা, এইটাই হইল তোমার মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিবাহ পড়াইয়া দিল, বাড়িতে গেছে। যাওয়ার পরে কিছুদিন গেল, কিসের কোরআন খতম আর কিসের রোজা রাখা আর কিসের নফল ইবাদত। রাত্রবেলা ঘুমায়, দিনের বেলাও খায়, কোরআন খতম পড়ে না। 2 মাস হয়ে গেল। ওই নারী এখন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কেমন পুরুষ দিয়েছেন যে ওয়াদা করছিল ওয়াদা রাখে নাই। আল্লাহ রসুল বলে, ডাকো সাহাবীকে। ডাকছে। বলে, তুমি না ওয়াদা করছালা প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়বা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়ছি। কয় কেমনে পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের ভিতরে বলছেন যারা সূরা ইখলাস একবার পড়বে 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ। 2 বার পড়বে 20 পারার সওয়াব, 3 বার পড়বা 30 পারার সওয়াব। আমার মাওলা বলে, বান্দা বান্দি, তুমি 3 বার পড়তে দেরি, আমি 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আজ থেকে এই সূরা ইখলাস খতমের নিয়তে প্রতিদিন কারা কারা পড়বেন একটু আজ জায়গায় দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সামনে যে নতুন বছর আসতেছে, হ্যাপি নিউ ইয়ার, তাহলে এই সময় যে মানুষ আনন্দ করবে, আর আপনি আমি আনন্দ করবো যে আমরা প্রতিদিনে যদি 3 বারও কমপক্ষে সূরা ইখলাস পড়তে পারি, 1 খতম কোরআন শরীফের সব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার 365 দিনে 365 খতম কোরআনের সব আমলনামায় জমা হইলো। এই জন্য আমি হ্যাপি নিউ ইয়ারে আনন্দ করতেছি। কথা বলেন, পারবো কি পারবো না? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমি। একটা গেছে, মাফ পাইছে। বলে, তুমি না বলছো সারা রাত নফল ইবাদত করবা, তা কি করছো? তুমি তো করো নাই, ঘুমাইছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যারা ইশা এবং ফজরের নামাজ জামাতে শুধু আদায় করবে, সারা রাত্র নফল ইবাদতের সব দিয়ে দেয়। আমি তো ফজর এবং ইশা জামাতে আদায় করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও মাপ পাইছে। আসলে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? পরে বলতেছে, তুমি না বলছো সারা বছর রোজা রাখবা, তা তো রাখো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যারা রমজান মাসে 30টা রোজা রাখবে, একটায় 10। কত? একটায় 10টা করিয়া। 1 নেকিতে কয় নেকি? 1 রোজায় কয়টা রোজার সব? 10 রোজার সব। তাহলে ওই পাগলাই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 30টা রোজা রাখবে, তাহলে 30টা রোজায় যদি 10 করে হয়, 30 রোজায় কত হয়? 300 হয়। আরো থাকে 65 দিন। এরপরে বলছে যারা ঈদের পর আবার 6 রোজা রাখবা। কয় রোজা? যারা 6 রোজা রাখবা, আবার একটাই কইরা 10টা, তাহলে আবার 6টায় কত হইল? 60টা। 360টা রোজার সব হয়েছে কি হয় নাই? আর 5 দিন রোজা রাখা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখন ওই মহিলারে ডাক দিয়ে বলতেছে, তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, কে না চায়? বলে, তোমার স্বামীর দিকে তাকাইয়া দেখো, ও টুকটাক আমল করিয়া জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর রাসূলের মহব্বত আমাদের করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? আল্লাহর রাসূলকে মহব্বত করিয়া আল্লাহকে কবরে নিয়া কারা কারা যাইতে চান, 2টা হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, যখন মালাকুল মউত আসলো আল্লাহ রসুলকে জান কবজ করার জন্য, যখন হুকুম দিল, ভিতরে আসলো, আল্লাহ রসুলের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। বুকের ভিতরে যখন হাত দেবে, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত,
আমার ভাই জিব্রাইল কোথায়? বলে দেখে আসছি প্রথম আসমানে। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সময় হয়ে গেছে, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলে অনুমতি দেব, তবে আমার একটা প্রশ্ন এখনো বাকি। কয়টা প্রশ্ন? আল্লাহ রাসূল মৃত্যুর সময় আমাদেরকে বলে না, বলে একটা প্রশ্ন এখনো বাকি। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে ঢুকছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন, এখনো আপনার কি প্রশ্ন বাকি আছে? বলে ভাই জিবরাইল আমার হুকুম হয়ে গেছে, আমাকে অনুমতি চাইতেছে, আমাকে নেওয়ার জন্য হুকুম হয়ে গেছে, কিন্তু আমার এক প্রশ্ন এখনো বাকি। বলে কি প্রশ্ন? বলে ফামান লিবাদি লি উম্মতি, আমি নবীর পরে আমার উম্মতকে খেয়ে দেখে রাখবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে যাইয়া প্রশ্ন করছে, আল্লাহু আকবার, ও দয়ার মালিক আপনার হাবিব অনুমতি দেয় না, এক প্রশ্ন তার এখনো বাকি, তার ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক উত্তর পাঠিয়ে দেয়, ও জিবরাইল যাও যাও, আমার নবীর ইন্তেকালের পরে উম্মতকে আমি মাওলা নিজেই দেখিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আপনার মাওলা আপনাকে আমাকে কি পরিমাণ মোহাব্বত করে। নবী মূসা যখন তুর পাহাড়ে গেছিল আমার মাওলার সাথে দেখা করার জন্য, তো এই তুর পাহাড়ে যাইয়ে আমার মাওলার সাথে যখন কথোপকথন করছে, অনেক কথা বলার পরে নবী মূসা আমার মাওলার কথা বুঝে না, তখন আমার মাওলা আরবিতে কথা বলছে, নবী মূসা এখন বুঝছে। বলে বুঝছো? বলে হ্যাঁ বুঝছি। কি বলছি? আল্লাহ বলে কি বলছি? বলে ও দয়ার মালিক আপনি যা বলছে আমি নবী মূসার কথা কিছু বলেন নাই, সব বলছেন নবী মুহাম্মদের উম্মতের কথা। সুবহানাল্লাহ। তখন আমার মাওলার কাছে নবী মূসা বলতেছে, ও মালিক আমি এই তুর পাহাড়ে আসলাম, আমার মনে হয় আমি আপনার এত নিকটবর্তী হয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় আর কেউ হইতে পারবে না। আমার মাওলা তখন উত্তর পাঠায়, নবী মূসা তুমি আমার যেই নিকটবর্তী হইছ, তোমার আমার মাঝে এখনো ৭০,০০০ নূরের পর্দা আছে, কিন্তু নবী মুহাম্মদের উম্মতেরা যখন নামাজের ভিতরে আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগায়, জোরে বলেন আল্লাহু আকবার, যখন নবী মুহাম্মদের উম্মতেরা নামাজের ভিতরে আমার কুদরতি পায়ে সেজদা দেয়, তখন ওই বান্দার ভিতরে আর আমার ভিতরে কোনো পর্দাই থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? তখন নবী মূসা মাওলার কাছে ডাক দিয়ে বলে, ও মালিক সব তুমি যখন নবী মুহাম্মদের উম্মতের প্রশংসা করো, তাহলে আমারে নবী না বানাইয়া তুমি নবী মুহাম্মদের উম্মত বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমরা সেই নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে, আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, আমার মাওলা সেই নবীর উম্মত বানাইল। শুধু তাই না, একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়া সেই নবীর উম্মত বানাইল। আল্লাহু আকবার। আমার মাওলা তোমাকে আমাকে চাইলে একটা কুত্তা শিয়াল শুয়ার বানাইয়া পাঠাইতে পারতেন, জোরে বলেন পারতে কি পারতে না? কিন্তু আমার মাওলা তা করে না। আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। এরপরে আমার মাওলা বলে, বান্দা বান্দি যত নেয়ামত সব তোদের জন্য বানাইছি, তোরা ভোগ করবি, কিন্তু ভোগ কর, কোনো সমস্যা নাই, খাই আমি মাওলার হুকুম মান, আমি মাওলার হুকুম মানবি। ফজরের সময় যখন আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি ভালো, নামাজ ভালো। যখন মুয়াজ্জিন আমার পক্ষ থেকে ডাক দেয়, তুই ডাক দিছে শুনছো, তারপরে উঠো নাই, তুই তারপরেও ঘুমাইছ, আমি মাওলা রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, তোকে আবার জোহরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকলো, আমি মাওলা আবার অপেক্ষা করি, বান্দা বান্দি তুই ফজরে আসলে আমি মাওলায় তোর রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, আমি মাওলায় বাতাসও বন্ধ করি নাই, তোকে আবার জোহরের সময় ডাকছি, বান্দা তুই তো জোহরেও আসো নাই,
আমি মাওলায় তোর উপরে রাগ করি না। আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ঈশায় ডাকলাম, এ বান্দাবান্দি সর্বনাই ডাকলাম, শর্ষিনা ডাকলাম, নেসারাবাদ ইস্তেমায় তাবলীগে ডাকলাম, হে বান্দাবান্দি তোকে আমি পাইলাম না। তুইও মনে রাখিস কিয়ামতের দিন যেদিন জাহান্নামের শিকল হাতে পায়ে লাগাইয়া যখন তোমাকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাইবে, তখন তুমি আমার কুরসির দিকে তাকাইয়া বলতে থাকবা আল্লাহ, আমাকে ডাকতে থাকবা। সেই দিন আমি তোর ডাকে সাড়া দেব না। ভাইরা আমার, মাওলাকে রাজি খুশিয়া করিয়া কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা যাইতে চান আবার দুইটা হাত জায়গায় আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।